আমরা বিগত জুমাতে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম। দেখেন মনে আছে কিনা? তো গত জুমাতে বলা হয়েছিল যে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে লাগাতার 4টা কাজ করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর। 2 নম্বর আমল করতে হবে, নেক আমল। 3 নম্বর নবীর তরিকায় আমল করতে হবে। 4 নম্বর ইখলাস থাকতে হবে। এই 4টা আমল যদি আমরা লাগাতার করতে পারি, সিরিয়াল রক্ষা করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর যদি এই 4টা গুণের কোনো একটা গুণ যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, তাহলে আল্লাহর জাহান্নাম থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আপনার ঈমান আছে, নেক আমলও আছে, আবার আমলটা নবীর তরিকা মতো করছেন, কিন্তু আমল করতে গিয়ে ইখলাস ছিল না, তাইলে এই আমল আর এই ঈমান দিয়েও আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তাইলে জাহান্নাম থেকে বাঁচতে হলে ইখলাসের বড় প্রয়োজন। আমার আপনার জীবনে যত আমল আছে, প্রতিটা আমলের মধ্যে ইখলাস থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক কাল হাসরের ময়দানে 3 জন ব্যক্তিকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এর মধ্যে এক ব্যক্তি হলো আলেম, যিনি ইলম শিখেছিলেন দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জনের জন্য। উনাকে মানুষ বড় আলেম বলবে, বলো মুফতি মুহাদ্দিস বলো, ওয়ায়েজ বলো, বড় বক্তা বলবে। এই উদ্দেশ্যে যারা পড়াশোনা করে, নিজের নাম সুনাম সুখ্যাতি অর্জনের জন্য যারা ইলম অর্জন করে, দুনিয়ার জীবনে তার ইলমটাকে দুনিয়ার স্বার্থে হাসিল করে এবং ইলমটাকে দুনিয়ার স্বার্থের জন্যই খরচ করে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বলবেন, যাও তুমি জাহান্নামে যাও। তখন আলেম বলবে, আল্লাহ, দুনিয়াতে এত পড়ালেখা করলাম, এত ওয়াজ নসিহত মানুষকে শোনাইলাম, আর আজকে বলতেছো আমি জাহান্নামে যাবো কেন? আল্লাহ, কারণটা কি? আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়ার জীবনে ইলম শিখেছিলে মানুষের পক্ষ থেকে সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে পেয়ে গেছো, এখন আমার কাছে তোমার আর কোনো কিছু নাই, যাও সোজা জাহান্নামে যাও। এইভাবে একদল শহীদকে বলবে, যাও তোমরা জাহান্নামে যাও। শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য জীবন দিলাম, আর এখন বলো জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন যে তুমি দুনিয়াতে শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে বড় বীর যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বীর এই সেই বলবে। তো দুনিয়াতে তো অনেক কিছু পাইছো, অনেক সুনাম অর্জন করছো, এখন আমি আল্লাহর কাছে তোমার পাওয়ার মতো আর কিছু নাই, যাও সোজা জাহান্নামে চলে যাও। তাহলে একদল আলেম জাহান্নামে যাবে, একদল শহীদ জাহান্নামে যাবে, আরেক দল দানবীর, যারা দান করার পরে এই নিয়তে দান করে যে মানুষ আমাকে দানবীর বলুক। দিনের কাজ করার পরে মানুষ আমাকে বলবে, না, লোকটা অনেক দানবীর, অনেক সম্পদ, অনেক অর্থ খরচ করে দিনের জন্য। আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি জাহান্নামে যাও। দানবীর বলবে, আল্লাহ, আমি তো অনেক দান খায়রাত করতাম। আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে দান খায়রাত করতা তোমায় বাহবা পাওয়ার জন্য, যাও দুনিয়াতে অনেক পাইছো, এখন আমি আল্লাহর কাছে আর কিছু নাই, সোজা জাহান্নামে চলে যাও। তাহলে বলেন, আলেমও জাহান্নামে যাবে, শহীদও জাহান্নামে যাবে, দানবীরও জাহান্নামে যাবে, কোন জিনিসের অভাবে? মেহেরবানি করে জবাব দেন, কোন জিনিসের অভাবে? এই কথাটা আমি গত জুমাতে বলছিলাম যে মসজিদ, যারা এই মসজিদের পিছনে যাদের মেহনত আছে, আমি কিন্তু আপনারা খেয়াল করবেন, প্রত্যেক জুমাতেই আমি যদি না ভুলে যাই, আমি সব সময় দোয়া করি, আল্লাহ এই মসজিদের শুরু থেকে নিয়ে পর্যন্ত যারা যত রকমের সহযোগিতা করছেন, আজকে দুনিয়াতে নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়, এই দোয়াটা করি না? এমনকি
যারা এখনো পর্যন্ত মসজিদের বিভিন্ন সহযোগিতায় লিপ্ত, এদের জন্য দোয়া করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত জুমাতে একটা বয়ান করছিলাম যে এই মসজিদে কে মাটি ফেলাইছেন, কে কার রক্ত মাংস জড়িত, হ্যাঁ। তারপরে বলছিলাম যে এই মসজিদ যদি স্বর্ণ দিয়ে বানানো হয়, এরপর বলতে পারবেন না যে হুজুর আমি এটা করছি সেটা করছি, তাহলে তো আপনার এখলাস থাকবে না। বলছিলাম কিনা? আমার প্রতি জুমার বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড থাকে, রেকর্ড। কারণ জানি এটা ফিতনার যুগ। ভালো কথা বলবো, আমার এই কথাকে, আমার একটা কথাকে পুঁজি বানায়া হয়তো এলাকার মধ্যে ফিতনা ছড়াইতে পারে। এই জন্য যেন কেউ কোনো ফিতনা, কোনো কিছু ছড়াইতে না পারে, আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড হয় এবং এইগুলো সংরক্ষণ করা আছে। প্রত্যেক জুমার তারিখ সহকারে আমার প্রতিটা বয়ান রেকর্ড করা হয় এবং সংরক্ষণ করা হয় দুই কারণে। একটা হলো ফিতনা থেকে বাঁচার জন্য, আরেকটা হলো এই রেকর্ড থেকে যদি কোনো মানুষ দুই একটা কথা শুনে উপকৃত হয় তাইলে হয়তো তার ফায়দা হয়। এই দুই কারণে রেকর্ড করা হয়। অনেকে ফতোয়া দেব, রেকর্ড জায়েজ নাই। তোমাদের মতন ফতোয়াবাজদের ফতোয়াবাজির কারণে আজকে ইসলাম ধ্বংসের পথে। জায়েজ নাই, কোথায় জায়েজ নাই পাইছে? খালি ফতোয়াবাজি। আমাদের এক শ্রেণীর হুজুর আছে, ওনারা শুধু ফতোয়াবাজিতে লিপ্ত। আজকে সারা দুনিয়াতে ইসলাম বিদায়ের পথে। চিন্তা করে দেখেন ইসকনের সন্ত্রাসীরা কি পরিমাণ কর্মকাণ্ড অপপ্রচার চালাইছে আমাদের দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। সারা পৃথিবী এখন কন্ট্রোল করে মিডিয়ায় কন্ট্রোল করতেছে। আমাদের এক শ্রেণীর হুজুররা এগুলো করো না, জায়েজ নাই, জায়েজ নাই পাইছো গো। অনেক হারাম কাজ অনেক সময় হালাল হয়ে যায়, হয় কি না? ছবি তোলা হালাল না হারাম? ছবি তোলা হারাম। এখন আপনি যদি ফেসবুকে, আপনি যদি ফাস্টফুডের ছবি না তুলেন, হজ করতে যেতে পারবেন নি? জায়গা জমি রেজিস্ট্রি করতে পারবেন নি? তাইলে এত বড় হারাম কাজটা হালাল হইল নি আপনার জন্য? হয়ে গেল। কেন? কারণ আপনি যদি এখন ছবিটা না তুলেন, ফাস্টফুড হবে না, হজ উমরায় যাইতে পারবেন না, বিদেশ যাইতে পারবেন না, জায়গা জমি রেজিস্ট্রি হবে না। যদিও ছবি তোলা হারাম, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে আপনার জন্য হারামটা কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন মরা গরুর গোশত খাওয়া হারাম। মরা গরুর গোশত খাওয়া, যে আয়াতে আছে মরা গরুর গোশত খাওয়া হারাম, সেই আয়াতে উল্লেখ আছে যদি ঠেকাই পড়ে তাহলে তার জন্য মরা গরুর গোশত খাওয়াও হারাম। মনে করেন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হইছেন, না খায়া একটা লোক মারা যাইতেছে আর কিচ্ছু নাই, তার কাছে কিছু মরা গরুর গোশত আছে। আল্লাহ কয় যেই পরিমাণ খাইলে তোমার জীবন রক্ষা হবে সেই পরিমাণ মরা গরুর গোশত খায়া তোমার জীবন রক্ষা করো। তাহলে অনেক সময় হারামটা কি হয়ে যায়? হালাল হয়। কেন? বিপদে পড়লে, ঠেকলে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ছবি তোলা, ভিডিও করা সব সময়ের জন্য হারাম, হারাম, হারামই থাকবে। কিন্তু আজকে যেহেতু মিডিয়ার যুগ, এই মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াতে বাতিল পন্থীরা, ইসলামের দুশ্মনরা ইসলামকে জঙ্গি ধর্ম, সন্ত্রাসের ধর্ম এইগুলো বইলা বইলা সারা দুনিয়াতে প্রচার করতেছি কিনা বলে। এখন আমরা যদি চুপচাপ খালি মসজিদের ভিতরে বসে থাকি আর বয়ান করি, আর সারা দুনিয়াতে আমাদের ইসলামের মর্মবাণী, ইসলামের সত্যতা যদি আমরা মিডিয়ার মাধ্যমে তুলে না ধরি, তাহলে সারা দুনিয়াতে ইসলামের দাওয়াত পৌঁছবে? এই জন্য এত ফতোয়াবাজি করতে আইসেন না হুজুর। সারা দুনিয়ার সব আলেমরা, সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের মুফতিরা এই ব্যাপারে ফতোয়া দিছে। এখন হালাল, এখন হালাল না শুধু, এখন দরকার। আমার প্রতিদিনের জুমার বয়ান আপনাদের দায়িত্ব ছিল এটা সংরক্ষণ করা, সারা দুনিয়ার মানুষকে শোনানোর দায়িত্ব আপনাদের ছিল। এখন আমি নিজেই ফিতনা থেকে বাঁচার জন্য এটা সংরক্ষণ করে রাখি। যদি কেউ আমার বিরুদ্ধে কোনো মিথ্যা ও তুহমত তুলে যে তুমি এই বয়ান করছো, তখন আমি কমো যে কোন জায়গায় করছে দেখাও। গত জুমা থেকে কারো নাম ধরে বলা হয়েছিল উমুকে মসজিদ এটা করছে, কিছু বলছিলাম? এরপরেও মাশাআল্লাহ আল্লাহর কোন বন্দা আরেক বন্দারে ফোন দিয়া কয় আপনার নামে তো হুজুর এই কথা বলছে।
চিন্তা করেন কোন সমাজে বসবাস করে। আর যেই লোকের কাছে বলছে ওই লোক আমার অনেক মহব্বত করে, কলিজা দিয়া মহব্বত করে, তখন তো উনি এখানে ছিলও না। এখন শুনেন, আপনি যদি আমার মহব্বত করেন, আরেকজনে যদি কয় যে হুজুর, আরেকজনে যদি আপনারে গিয়া বলে যে হুজুরে তো আপনার ব্যাপারে কথাটা বলছে, আপনি কষ্ট পাইতেন না ভাই? তারপর ওনারে বুঝানোর পরে উনি বুঝছে। আমি বলছি ভাই, আমার বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড আছে, আপনি শুনতে পারেন আপনার ব্যাপারে কোনো বলা হয়েছে কিনা, কোন সমাজে বসবাস করি দেখেন। যাক, যিনি বলছেন ওনার কাছে আল্লাহ যেন ওনারে আরো বলার তৌফিক দেন। আমার কিছু গুনাহ কথা আছে না নি? আমার তো কিছু গুনাহ আছে, আমি তো গুনাহ নিয়ে মরতে চাই না, আমার গুনাহগুলো তো উনি পাইব। আর যদি বলে যে কাজটা আমার অন্যায় হয়েছে, মাপ চাওয়া দরকার, আপনি আল্লাহর কাছে মনে মনে মাপ চাইলেন, আমার কাছে বলতেই না। তো সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম, আচ্ছা আপনারা আমার দিকে মনোযোগী হন, ওনারা ওনাদের কাজ করুন। হ্যাঁ, তো বলতেছিলাম জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ইখলাসওয়ালা হতে হবে। ইখলাস যদি না থাকে তাহলে এই আমলের 4 আনা পরিমাণও কোনো দাম নাই। মনে করেন আপনি খুব কষ্ট করছেন, খুব কষ্ট করে শত শত মন ধান, শত শত মন গম বাড়িতে উঠাইছেন, উঠাইছেন। এখন গুলার মধ্যে ধান রাখবেন, গুলার মধ্যে গম রাখবেন। এখন ধান টান সব নেওয়ার পরে পেট্রোল দিয়া পুরা সব ধান জ্বালায় দিচ্ছেন। তাহলে আপনি যে হাল চাষ করলেন, সার গোবর দিলেন, পরিশ্রম করলেন, হ্যাঁ, লোক দিয়া কাটায় নিয়ে আসলেন, মেশিন দিয়ে ধান নিলেন, এই যে এত কষ্ট, এই কষ্টের কোনো মূল্য রইল? কেন মূল্য রইল না? তুমি তো পেট্রোল দিয়ে জ্বালাই দিছ। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি হজ করলো, জাকাত দিল, তারপরে দান সৎকার করলো, দুনিয়ার বহুত ভালো ভালো আমল করলো, কিন্তু আমল করার পরে খুঁটা দিয়া দিল অথবা প্রকাশ করলো আমি এই করছি সেই করছি। তো যেমন ভাবে সারা বছর মেহনত করে ফসল জমানোর পর পেট্রোল দিয়ে আগুন জ্বালায় দেওয়ার পরে যেমন আপনার ফসল সব শেষ, আপনার সব কষ্ট মেহনত বৃথা, ঠিক তেমনি ভাবে আপনি যখন সারা জীবনভর আপনি দিনের কাজ করবেন, অনেক দিনের মেহনত করবেন, আল্লাহর অনেক হুকুম পালন করবেন, কিন্তু আপনি কাজটা করার পরে যদি খুঁটা দিয়া দেন বা প্রকাশ করেন আমি এই করছি সেই করছি, তাইলে আপনার জীবনের যত আমল আছে সব আমলও একেবারে বরবাদ হয়ে যাবে, আপনার আমল নামায় কোনো সওয়াব বাকি থাকবে না। এই কথাগুলো বলতেছি কেন ভাই? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা জাহান্নাম থেকে বেঁচে যান, আমিও জাহান্নাম থেকে বেঁচে যাই। কারণ আমরা দুনিয়াতে আসছি কেন? জান্নাত কামায়ে যাওয়ার জন্য। কারণ জান্নাত আর জাহান্নাম এটাই হলো মানুষের জীবনের সর্বশেষ ঠিকানা। আমি যদি আমলওয়ালা হই, ইমানওয়ালা হই, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। আর আপনিও যদি আমলওয়ালা হন, ইমানওয়ালা হন, আপনি জান্নাতি হবেন। আর আমরা যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করি আমরা জাহান্নামী হব। তাহলে আমাদের মূল ঠিকানা, আমাদের মূল বাসস্থান হলো জান্নাত হইতো, আর না হলে জাহান্নাম। আমল ভালো হলে জান্নাতি, আর আমল ভালো না হলে জাহান্নাম। তাইলে আমাদের মূল ঠিকানা কিন্তু এই দুনিয়া না, আমাদের মূল ঠিকানা হলো আখিরাত। আখিরাত হলো আমাদের মূল বাসস্থান। দুনিয়াতে আমরা অল্প কিছুদিনের জন্য বেড়াইতে আসছি, তো এখান থেকে জান্নাত কামাই যাইতে হবে। জান্নাত কাহারও মামুর বাড়ির আবদার না যে এখানে পেয়ে যাব। জান্নাত কষ্টের জায়গা। এজন্য বুখারী শরীফের হাদিস 6043 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহর হাবিব বলেন, জান্নাতকে আল্লাহ তাআলা কষ্টদায়ক বস্তু দিয়া ঢেকে রাখছেন, আর জাহান্নামকে লোভনীয়, মজাদার, আকর্ষণীয় বস্তু দিয়ে আল্লাহ ঢেকে রাখছেন। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতকে আল্লাহ কি দিয়ে ডাকছেন? কষ্টদায়ক বস্তু দিয়ে ডাকছেন, আর জাহান্নামকে লোভনীয় বস্তু দিয়ে ডাকছেন। জান্নাত বানানোর পর আল্লাহ বলেন, ও জিব্রাইল যাও জান্নাতটা একটা ঘুরে দেখে আসেন। তখন জান্নাত ঘুরে দেখে আসা বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানাইছো, তোমার কোন বান্দা যদি একবার এই জান্নাতটা দেখতো তাহলে এই জান্নাতে ঢোকার জন্য সে সব ধরনের সংগ্রাম, সব ধরনের ত্যাগ, সব ধরনের কষ্ট মেহনত সহ্য করে হলো সে জান্নাত কামনার চেষ্টা করত।
আবার বলে যাও জাহান্নামে যাও, জাহান্নামটা একটু দেখে আসো। জাহান্নাম দেখে আসার পরে তখন জিব্রাইল বলেন, আল্লাহ এই জাহান্নামে জ্বলার মতো কারো ক্ষমতা নাই, যে কেউ জাহান্নাম দেখবে তখন আল্লাহ এই জাহান্নামে কেউ ঢুকতে চাবে না। এরপর আল্লাহ আবার দ্বিতীয়বার পাঠাইলেন, যাও জান্নাত দেখে আসো। জান্নাত দেখে আসার পরে জিব্রাইল বলেন, আল্লাহ আমার মনে হয় না যে কোনো বান্দাতে জান্নাতে যাইতে পারবে। কেন? আল্লাহ তুমি এমন কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঢাইকা রাখছো, আমার মনে হয় না কেউ যে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ এই জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে অনেক কষ্টদায়ক বস্তু দ্বারা। আল্লাহর দ্বীন রক্ষার জন্য প্রয়োজনে সময় দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, অর্থ সম্পদ দিতে হবে, দুনিয়ার সব ছাড়তে হবে, তবু আল্লাহকে ছাড়া যাবে না। এমন কষ্ট মেহনত দিয়া আল্লাহর জান্নাতকে ঢাইকা রাখছে। আর আজকে আমরা নিজের নিজের বিবি বাচ্চা, নিজের দুনিয়ার সামান্য লোভের কারণে আজকে আমরা জান্নাত কামানোর থেকে অনেক পিছনে চলে গেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে না পারে। যারা দুনিয়ার ধন সম্পদ স্ত্রী সন্তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে বলেন, আজকে আমাদের দুনিয়া কামাইতে গিয়ে আর বিবি বাচ্চার মন তুষ্ট করার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে আমরা দূরে কিনা বলেন? কি বলেন? আমরা আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম হাকাম থেকে অনেক দূরে। এজন্য জান্নাত অনেক কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ সাজাইছেন। এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে প্রয়োজনে বেজ্জতি হতে হবে, আপনাকে প্রয়োজনে লাঞ্ছিত হতে হবে। জান্নাত পাওয়ার জন্য আপনাকে আল্লাহ রাস্তায় সময় দিতে হবে। জান্নাত পাওয়ার জন্য আপনার অর্থ সম্পদ খরচ করতে হবে। জান্নাত পাওয়ার জন্য জেল খাটতে হবে, জুলুমের শিকার হতে হবে। জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে নিজের সর্বশেষ যে জিনিসটা, নিজের জীবনটাও আল্লাহ রাস্তায় বিলীন করে দিতে হবে। এত সোজা জান্নাত কামানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমানরা, তোমরা কি মনে করো এত সহজেই জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের উপর তো এখনো ওই সময় আসে নাই যে পূর্বে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, ঈমানওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, জান্নাতীদেরকে এমনভাবে শাস্তি, এমনভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। আল্লাহ লোহার চিরুনি দিয়ে আশ্রায়া শরীরের গোশতগুলো আলাদা আর হাড্ডিগুলো আলাদা করে দিছে। এরপরও তারা জান্নাতের পথ থেকে একটু সময়ের জন্যও পিছপা হয় নাই। আমরা কি আজকে বলেন, বুকের উপর হাত রেখে বলেন, জান্নাত কামানোর জন্য আমরা কি চেষ্টা করি বলেন? ওই তো সাপ্তাহিক একদিন হয়তো একটু জুমার নামাজটা পড়তে আসি, আর হয়তো সপ্তাহ যদি ৫-১০ টাকা যদি মসজিদে জুমার দিন আসে এই উপলক্ষে দেই। আর কি আছে আমার আল্লাহর দ্বীনের জন্য? কি আছে আমার বলেন? দেখেন, আজকে দুনিয়ার ইহুদি খ্রিস্টান এবং দুনিয়ার মূর্তি পূজারীরা আজকে ঐক্যবদ্ধ আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইসকন একটি উগ্রপন্থী সংগঠন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এরা বাংলাদেশে সংখ্যালঘু হয়েও আমরা সারা দেশের সংখ্যা গুরুরা যা করতে পারি না, তারা সংখ্যালঘু হয়ে এর চেয়ে বেশি করতে পারে। চিন্ময় একটা উগ্র সন্ত্রাসী এবং সে চরিত্রহীন লম্পট। হ্যাঁ, এই চিন্ময়কে গ্রেফতার করার কারণে আজকে হিন্দুরা, আজকে সংখ্যালঘুরা
আজকে আমাদের দেশের চট্টগ্রামের একজন আইনজীবীকে মেরে ফেলছে। চিন্তা করেন। আচ্ছা বলেন তো দেখি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপির অনেক নেতাকর্মী, জামাতের অনেক নেতাকর্মী, হেফাজতের অনেক নেতাকর্মী জেলে নিছে না? সবাই তো আন্দোলন করছে নেতাকর্মীদেরকে ছাড়ানোর জন্য, কিন্তু একেবারে বিচার বিভাগে গিয়া ওইখানে গিয়ে আন্দোলন করা, আইনজীবী মেরে ফেলা, এমন ঘটনা কেউ ঘটাইছে? আর জোরে বলেন। আজ পর্যন্ত শুনছেননি যে এই যে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে, হ্যাঁ, যারা মানে সরকারের বাইরে ছিল, যেমন জামাত ইসলাম ছিল, বিএনপি ছিল, হেফাজতে ইসলাম ছিল, এরা কি কোনোদিন কোনো আইনজীবীর মারছে? অথবা যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন কি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী জেলে যাওয়ার কারণে, হ্যাঁ, কোনো আইনজীবীকে তারা হত্যা করছে? এমন ইতিহাস বাংলাদেশে নাই। এই ঘটনা ঘটায় দিচ্ছে ইসকন। এদের শিকড় এত গভীরে, এদেরকে কন্ট্রোল করে কারা? আমাদের দাদা বাবুরা। আমাদের দাদা বাবু কি বলে? আমাদের দাদা বাবু না? এটা বলেন ঠিক, কিন্তু যেই সরকারই যারাই ক্ষমতায় যাইতে চায় তাদেরকে আগে দাদা বাবু, প্রয়োজন বাপ ডাকে, যে বাপ ডাকলাম, এবার ক্ষমতা তাই না দেব, জোরে কোন ঠিক কিনা? আর না হয় যারা গণতান্ত্রিক রাজনীতি আপনারা করেন, আপনাদের দলীয় লোক, কোন লোক ওই রকমের কোনো বিবৃতি দেয় নাই। কেন ইসকন আমার এই পবিত্র জমিনকে কেন ইসকন কলঙ্কিত করলো? আমাদের বাংলাদেশ কিন্তু এটা একটা পবিত্র জমিন, কারণ এই দেশে কাদিয়ানি এই দেশের জন্ম না, কাদিয়ানি হলে এই দেশের জন্ম, জোরে কোন ঠিক কিনা? ভারত আর পাকিস্তানে সব ভণ্ড বেদাতীদের জন্ম হয়, বাংলাদেশে ভণ্ডদের জন্ম হয় না, জোরে কোন ঠিক কিনা? তাহলে কাদিয়ানির জন্ম কি বাংলাদেশে? বাংলাদেশে না। সাদিয়ানির জন্ম কোন দেশে? হ্যাঁ, ইন্ডিয়া। সাদিয়ান চিনেন তো? ওই যে অনেকে বলে যে তবলিগওয়ালারা নিজেরা লাগছে। আরে ভাই, আপনি বুঝে শুনে কথা বলেন, নিজেরা লাগে নাই তো। আরে সাদিয়ান সাত তো সে ভণ্ড বাতিল, তার কর্মীরাও ভণ্ড বাতিল। কাদিয়ানিরা যেই পথে, সাদিয়ানিরাও সেই পথে, জোরে কোন ঠিক কিনা? কাদিয়ানিরা যেমন ইংরেজের সৃষ্টি, সাদিয়ানিরাও ইংরেজের সৃষ্টি। এরা সত্যিকারের কোনো মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে না। এই সাদিয়ানিরা আর কাদিয়ানিরা এই জমিনের সৃষ্টি না, এরা ইন্ডিয়ার সৃষ্টি, জোরে কোন ঠিক কিনা? তাইলে আমাদের এই জমিন কারো সাথে গাদ্দারি করে না, বরং আমাদের এই জমিনকে ব্যবহার করে, এই দেশের মানুষকে ব্যবহার করে এই সন্ত্রাসীরা ফায়দা লুটে, জোরে কোন ঠিক কিনা? তাইলে ভাই, এই যে উগ্র ইসকন, এই ইসকন চীনে তাদের কার্যক্রম নিষিদ্ধ, রাশিয়াতে নিষিদ্ধ, সিঙ্গাপুরে নিষিদ্ধ, বিভিন্ন দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ, আমাদের বাংলাদেশও নিষিদ্ধ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? হিন্দুরা থাকবে, হিন্দুরা সংখ্যালঘু, তাদের উপর কোনো ধরনের জুলুম নির্যাতন চলবে না, হিন্দুদের মন্দিরে হামলা হবে না, তাদের বাড়ি ঘরে হামলা হবে না, তারা এই দেশে সুরক্ষিত থাকবে। তবে ইসকন নামক সন্ত্রাসীরা এই দেশে এই ধরনের কোন সন্ত্রাসী সংগঠন চালাইতে পারবে না। এখন এটা যদি নিষেধ করে, আবার যারা এখন ক্ষমতায় আছে এদের যদি গদিটা চলে যায়, অথবা যারা সামনে আসবে এদের যদি গদি চলে যায়, এই আশঙ্কায় আছে, জোরে কোন ঠিক? তাহলে তোমরা সবাই গদির পাগল, সত্যিকারের মুসলমান গদির পাগল নয়, এরা জান্নাতের পাগল, এরা আল্লাহর পাগল, জোরে কোন ঠিক না? আমরা তো দুনিয়ার লোভে সব ছাড়তে রাজি, আমার আল্লাহ ছাইরা দিব, এরপর আমার ক্ষমতাটা দরকার, জোরে কোন ঠিক কিনা? সামান্য একটু পদের জন্য আমরা কি করি? আরে ভাই, এই পদ কদিন থাকবো? তুমি এই পদ পাওয়ার জন্য যে কষ্ট, মেহনত, আন্দোলন, সংগ্রাম করেছ, তুমি যদি তোমার রব আল্লাহ জাল্লা শানুহুকে সন্তুষ্ট করার জন্য যদি তুমি এই সময়টুকু ব্যয় করতা, তাহলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যেত। তাইলে এই যে জান্নাতকে আল্লাহ তাআলা কষ্টদায়ক বস্তু দিয়ে সাজাইছেন, আর জাহান্নামকে আল্লাহ তাআলা লোভনীয় চুরি, ডাকাতি, বদমাশি, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, এগুলো দিয়ে আল্লাহ সাজাইছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মনে হয় না এই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে, কারণ জাহান্নামের উপর দিয়ে এত সুন্দর
এত সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু জাহান্নাম তো এটার নিচে, আর জান্নাত এত সুন্দর, এটার উপর দিয়ে এত বিশ্রী আকারে বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ দিয়ে সাজানো হয়েছে, মনে হয় না কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মনে হয় না কেউ জান্নাতে যাইতে পারবে। এই তত্ত্ব আয়েশা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দিলেন। আল্লাহ তো সব জানেনি, এরপর আল্লাহ জিবরাইলকে দেখায়া জিবরাইলের মন্তব্য শুনতে চায়। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহর তৈরি জান্নাত, এই জান্নাত এত সুন্দর, এই জান্নাতের নাজ ও নিয়ামত এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দুনিয়ার কোন অলস, দুনিয়ার কোন মুনাফিক, দুনিয়ার কোন বেঈমান কাফেরকে আল্লাহ জান্নাত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দিবেন যার ঈমান ভালো, যার আমল ভালো, যার ইখলাস আছে, যার আমলটা নবীর তরিকায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জান্নাত দান করবেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা কাহফের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, নেক আমলটা মন গড়া মতো নয়, বরং আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী করতে হবে। কেউ যদি নেক আমল করে, আর যদি ঈমানওয়ালা হয়, আর যদি ইখলাসওয়ালা হয়, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। ভাইরা আমার, শুধু তা না, জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ যখন জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পর আল্লাহ জিবরাইলকে বললেন, রে জিবরাইল, একটু জান্নাতটা ঘুরে দেখে আসো, আমার জান্নাতের নাজ ও নিয়ামত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পেয়ে তিনি জান্নাতে গেলেন। জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, খুব ভালো লাগে। এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছেন, কাদের জন্য বানাইছেন? ঈমানওয়ালাদের জন্য বানাইছেন। এইগুলো দেখে আর খুব আনন্দিত, আল্লাহু আকবার। এমনি তাকায় দেখে হঠাৎ করে জান্নাত আলোকিত হয়ে গেল। জিবরিল ভাবলেন, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের কোনো নাজ নিয়ামতের অভাব নাই, এই জান্নাতের আলোরও অভাব নাই, আবার এত সুন্দর হঠাৎ করে কেন জান্নাত আলোকিত হয়ে গেল? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভেবে নিলেন হয়তো আল্লাহর নূরের তাজাল্লি দেখা দিয়েছে, এই জন্য আল্লাহর নূরের তাজাল্লির সামনে তিনি মাথা নত করে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এমনি জান্নাতের ভিতর থেকে ডাক আসতেছে, রে জিবরাইল, তুমি কেন জান্নাতের ভিতরে আইসা সেজদা দিলা? জিবরাইল রে, কেন জান্নাতে সেজদা দিলা? তখন জিবরাইল বলেন, আমি আল্লাহ নূরের তাজাল্লি দেখেছি, এই জন্য আগের থেকে সারেন্ডার হইয়া মাথা নত করে সেজদায় পড়ে গেলাম। তখন জান্নাতের ভিতর থেকে ডাক আসতেছে, রে জিবরাইল, এটা আল্লাহর নূরের তাজাল্লি না, বরং আমি জান্নাতি একজন মহিলা, আমি একজন জান্নাতি হুর। তোমার হাঁটা চলা দেখে, তোমার ভ্রমণ দেখে, তুমি যে জান্নাতের ভিতরে ঘুরতেছো, এই ঘোরাঘুরি দেখে আমি একটু মুস্কি হেসে দিলাম। আমি মুস্কি হাসি দিতে গিয়ে আমার দাঁতগুলো যে বের হয়েছে, আমার দাঁতের আলোতে পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে। তাইলে দেখেন, একজন জান্নাতি হুর সে মুস্কি হাসলে আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তা না, এবং অবসর রাত্রিতে যদি দুনিয়ার জমিনে আইসা একজন জান্নাতি হুর একটু মুস্কি হাসি দিত, দাঁতগুলো যদি একটু দেখা যাইত, আল্লাহ এই দাঁতের আলোতে পুরা দুনিয়া অমাবস্যার অন্ধকার দূর হইয়া সারা দুনিয়া সূর্যের চেয়েও বেশি আলোকিত হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জান্নাতি মহিলা, দুনিয়ার মহিলা, ওরা যদি ব্রাশ না করে মুখের মধ্যে খুব সুঘ্রাণ করে, আমনের বউ মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠতে যদি আপনার সাথে কথা বলে, ব্রাশ করে আস,
জোরে কোন ঠিক কিনা? আপনার বউ আপনার গমে তাড়াতাড়ি ব্রাশ করে আসে, মুখের মধ্যে গন্ধ, জোরে কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ শুধু এক বেলা একদিন যদি ব্রাশ না করে আর ওনার কাছে যাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, শুধু তা না, তারপর দুনিয়ার মহিলাদের পেটের ভিতরে সুগ্রাণ, কি বলেন? শুধু মহিলা না, আমাদের ভিতরে প্রস্রাব পায়খানা, কিন্তু জান্নাতি কোন মানুষের ভিতরে পেশাব পায়খানা থাকবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা যখন জান্নাতে খাবে পান করবে কিন্তু প্রস্রাব পায়খানা কিছুই হবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে জান্নাতীরা যে খাবে পান করবে এইগুলো কোথায় যাবে? আল্লাহর হাবিব বলেন রে সাহাবীরা শোনো, জান্নাতীরা খাওয়া দাওয়ার পর একটা ডেকুর দিবে, এই ডেকুরের সঙ্গে যা কিছু খেয়েছিল সব কিছু বের হয়ে যাবে, আর এর মধ্যে মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ থাকবে। তাইলে এই যে জান্নাত, এই জান্নাতের নাজ ও নিয়ামতকে আল্লাহ তাআলা কি দিয়ে সাজাইছেন? কষ্টদায়ক বস্তু দিয়া, কষ্টদায়ক জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইছেন। এত সোজা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন জীবন দিতে হবে, জেল খাটতে হবে। আল্লাহু আকবার। আমাদের একজন কারা নির্যাতিত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী, নাম শুনছেন, উনি একটা বক্তব্য বলছেন যে উনাকে একবার প্রিজন ভ্যান আছে না, এমন একটা গাড়ির মধ্যে পুরা রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্রের মধ্যে সারা দিন এই গাড়িটাকে রৌদ্রের মধ্যে খাড়া করে রাখছে, আর এর ভিতরে উনি ছিলেন। উনাকে একটা কথা স্বীকার করানোর জন্য উনি বলেন যে সারা দিন এত প্রচন্ড গরমের ভিতরে আবার এটার ভিতরে যে কি পরিমাণ গরম, এইভাবে আমাকে কষ্ট দেওয়া হয়েছে। জসিমউদ্দিন রহমানী সাহেব কি করছে? কোনোদিন কারো জিনা করছিল না, কারো সম্পদ লুটপাট করছে না দেশের বিরুদ্ধে, না কোনো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, কেন? আর কোনো দোষ ছিল না, দোষ একটাই ছিল, তিনি কেন হক কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, কেন সরকারের চাটুকারিতা করেন না, এটাই ছিল তার এক নম্বরের দোষ। সম্মানিত হাজিরিন, এই জন্য জান্নাত কামাইতে হবে কষ্ট করে, ওইটা এত সোজা না। আর জাহান্নাম কামাইতে হলে কষ্ট লাগতো না, যা মন চা তা করেন, খাও দাও ফুর্তি করেন, দুনিয়াটা মস্ত বড়, যা মন চা তা করেন, তাহলে জান্নাত অতি সহজে পেয়ে যাবেন, জাহান্নাম অতি সহজে পেয়ে যাবেন। তাহলে জান্নাত কামাইতে হলে কষ্ট, আর এই কষ্ট আমাদেরকে দুনিয়ার জীবনে করতে হবে, এটা মরার পর আর করার সময় না। তো আল্লাহ তাআলা এই জাহান্নাম এবং জান্নাত, যেই শব্দের মধ্যে জিম আছে, যেমন জাহান্নাম লিখতে জিম আছে, জান্নাত লিখতেও কি আছে? জিম আছে। আর জিন লিখতে, জিন শব্দ, মানুষ জিন আছে না, জিন লিখতেও জিম আছে। তাহলে একটা কথা আছে আরবিতে যে যেই শব্দের মধ্যে জিম হরফ থাকে, ওই শব্দের মধ্যে একটা লুকানোর অর্থ থাকে। যেমন জান্নাত, এটা লুকানো, এটা দেখা যায় না। জাহান্নাম, ওইটা আমাদের চোখের আড়ালে, ওইটাও দেখা যায় না। তারপরে জিন, এটা লুকানো, আমাদের চোখের আড়ালে, দেখা যায় না। তো জান্নাত আর জাহান্নাম কোথায়? জান্নাত আর জাহান্নাম আমাদের দৃষ্টির আড়ালে। এটা কোথায় আছে? এটা পরকালীন জীবনে পাওয়া যাবে। তো জান্নাত আর জাহান্নাম, আল্লাহ আমাদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করছেন। তো এই জান্নাত যে আল্লাহ বিক্রি করছেন, এখন বেচা কিনা করতে হইলে তো আগে জিনিসটা দেখা লাগে। আপনি যে একটা জিনিস আমার কাছ থেকে কিনবেন আর আমি যে বিক্রি করব, আপনি তো জিনিসটাকে দেখবেন না। তো আমরা তো জান্নাত দেখি নাই, আমরা জান্নাত কিনলাম কিভাবে? আমরা না দেখলেও আমাদের দুইজন বাবা, একজন বাবা আদম আলাইহিস সালাম, আরেকজন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইজন বাবাকে আল্লাহ জান্নাত দেখাই দিয়েছেন আর বলে দিয়েছেন, ও উম্মতের, ও আদম আলাইহিস সালাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা গিয়া দুনিয়াতে তোমাদের সন্তানদেরকে বলো যে তোমাদের পক্ষ থেকে আমরা দুইজন বাবা জান্নাত দেখে আসছি। দুনিয়াতে যদি কষ্ট সহ্য করতে পারো, আল্লাহর দ্বীনের জন্য সময় দিতে পারো, আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, এইভাবে যদি মেহনত করতে পারো, তাহলে জান্নাতে এই নিয়ামত আল্লাহ তোমাদের জন্য রাখছেন। আর যদি তোমরা মন মতে চলো, তাহলে জাহান্নামে এই ধরনের শাস্তি তোমাদের জন্য আল্লাহ রাখছেন।
এইভাবে আমাদের দুইজন বাবা স্বচক্ষে দেখা আমাদেরকে এসে সংবাদ দিচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? একজন বাবা আদম, তিনি প্রথমে জান্নাতে থাকছেন, এরপরে দুনিয়াতে আসছেন। আরেকজন বাবা, যিনি আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মেরাজের রাত্রে আল্লাহর সাক্ষাতে গিয়ে জান্নাত আর জাহান্নাম স্বচক্ষে দেখে আসছেন। আয়েশা বলছেন জান্নাতে এই এই ধরনের নিয়ামত আছে। আয়েশা আমাদেরকে বলছেন, সুতরাং আমরা বাপে যে জিনিসটা আমার জন্য আপনার জন্য খরিদ করে আনে, ওইটা যদি আমি বাবার সুসন্তান হই তাহলে আমি এটা গ্রহণ করব। আর যারা কুসন্তান, এরা বাবার কিনা জিনিস পছন্দ করে না, হের মন মতো চায়। জোরে কোন ঠিক কিনা? তাইলে দুইজন বাবা জান্নাতের জাহান্নাম দেখে আসছেন। তো আমরা না দেখলেও আমাদের দুইজন বাবার দেখা হয়ে গেছে, এর মানে হলো আমাদেরও দেখা হয়ে গেছে। সুতরাং আমরা জান্নাত আল্লাহর কাছ থেকে না দেখে খরিদ করি নাই, বরং আমাদের দুইজন বাবা আমাদের পক্ষ থেকে দেখে আসছে। এখন এই জান্নাতে যাবে কে আর জাহান্নামে যাবে কে? জাহান্নামে যাবে সীমা লঙ্ঘনকারী। যারা সীমা লঙ্ঘনকারী এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সীমা লঙ্ঘনকারী দুই প্রকার, একটা হলো একবার ইমানই আনে নাই, এক নম্বরে সীমা লঙ্ঘনকারী। দুই নম্বরে ওই সমস্ত ইমানদাররা যারা ইমান আনছে ঠিক, কিন্তু ওই তো আমল ভালো না, ওই তো নবীর তরিকে আমল করে নাই, আর না হয়তো ইখলাস নাই, এই কারণে সে সীমা লঙ্ঘনকারী। তাহলে সীমা লঙ্ঘনকারী বেদিন কাফিরও হতে পারে, আবার মুমিন মুসলমানও হতে পারে। বেদিন কাফির যদি সীমা লঙ্ঘনকারী হয়, আল্লাহ তবু কোনো আর হিসাব কিতাব নাই, সোজা জাহান্নামে চলে যা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমার নিদর্শনকে অস্বীকার করে, আমার সাক্ষাৎকে অস্বীকার করে, ফালা নুকিমু লাহুম ওয়াজনা, তোদের জন্য আর কি মিজানের পাল্লা দরকার নাই, বিনা হিসেবে জাহান্নামে যাও, কতদিন আবাদুল আবাদ জাহান্নামে থাকবা। যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতি রাব্বি ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ বলেন, এরা জাহান্নামে যাওয়ার যত কারণ, এর মধ্যে একটা হইল এরা নবী রাসূলদেরকে নিয়ে এরা ঠাট্টা মস্কারি করত। নবী রাসূলদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করত, এই জন্য এরা জাহান্নামী। তাইলে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, এরা জাহান্নামী। আর যারা জাহান্নামে যাবে যারা জাহান্নামে যাবে কাফেররা, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই। আচ্ছা বলেন তো, একটা সুইয়ের ছিদ্র দিয়া একটা উট ঢুকানো সম্ভব নেই? আর জোরে বলেন। যেমন ভাবে একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট ঢুকানো অসম্ভব, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহকে অস্বীকার করেছে এরাও জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতি, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি অস্বীকার এবং আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, এরা, আল্লাহ তাআলা সূরাতুল আরাফে বলেন, যেমন ভাবে একটা সুয়ের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করানো সম্ভব নয়, এরাও জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না, এরাও জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা শুধু তা না, এর আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আল্লাহকে অস্বীকার করে এরা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এখন জাহান্নামে প্রবেশ করার পরে জাহান্নামের যে আগুন তাদেরকে জ্বলে পুড়ে বশীভূত করে দিবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানোর কারণে তাদের শরীরের চামড়া পুড়ে যাবে, সব পুড়ে শেষ হওয়া মাত্রই আবার শরীর আগের মতো হয়ে যাবে, আবার পূর্বে আবার শরীর আগের মতো হবে, আবার পূর্বে আবার আগের মতো হবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কেন এমনটা করবেন? যেন আল্লাহর শাস্তিটা খুব বেশি করে আস্বাদন করতে পারে। তাইলে এই যে জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। জাহান্নামের আগুন হলো কালো, আমরা যেটা দিয়ে রান্না বান্না করি ওইটা হলো সোনালী। আল্লাহ রসুল বলেন,
উকিদাতিন নারু আলফা সানাতিন ফাসওয়াদ্দাত, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে কালো হয়ে গেল। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমাররাত, এরপর আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, পরে লাল হয়ে গেল। সুম্মা উকিদাত আলফা সানাতিন, এরপর আরো 1000 বছর জ্বালানো হলো। আল্লাহ রসুল বলেন ফাসওয়াদ্দাত, এই আগুন এখন কালো হয়ে গেছে। আল্লাহ এমন কালো, এমনি হাতটা যদি আপনি ধরেন জাহান্নামের আগুনে হাতটা দেখা যাবে না, এত কালো, এত অন্ধকার। তাহলে এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যেখানে লাগে সেই জায়গাটা পুড়ে, আর জাহান্নামের আগুন শরীরের যে অংশে লাগবে না কেন তার শরীরটা জ্বলে পুড়ে, তার সমস্ত শরীর কলিজা পর্যন্ত যে কোনো এক জায়গায় লাগুক না কেন তার সারা শরীর এমনকি কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে বশীভূত হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাতি পরে ভাও পড়ে না, কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগুক একটু লাগলে কলিজা পর্যন্ত ছারখার হয়ে যাবে। তাহলে এই যে আগুন, এই আগুনের ভয় আল্লাহ সাহাবায়ে কেরাম, এক সাহাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াত যখন নাজিল হলো, এক সাহাবী এই আয়াত শোনার সাথে সাথে বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তখন তা মানে একেবারে অচেতন হয়ে গেল। তখন আল্লাহর হাবিব তাকে জান্নাতের আয়াতগুলো পরে পরে তাকে হুশে ফিরায় আনলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু জাহান্নামের আয়াতটা পড়ছেন আর বেহুশ হয়ে গেছেন, আর আমরা জাহান্নামের আয়াত শুনে বেহুশ। আল্লাহ এত বছর যাবত এই দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কম ওয়াজ শুনেন নাই, কিন্তু কোনোদিন বেহুশ হবে দূরের কথা, কান্নাকাটি করবেন দূরের কথা, একদিন তো চিন্তাও করেন না যে আরে আসলে তো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো ক্ষমতা আমাদের নাই, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয় সেটা আমাকে করতে হবে, মানে কোনো ধরনের অন্যায় অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না, এই চিন্তাটুকু আমরা করি নাই। আর না হলে বলেন কোন যুক্তিতে আমরা বয়ান করি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মসজিদটা থেকে বের হয়ে আর কেউ বদনাম করার সুযোগ পায় না, সুযোগটা পায় আমাদের। এখানে বৈশাখ আপনাদের মা বাবারা কয়টা গালি দিছি? কারো মা বাপ নিয়ে গালি দিছি? কারো ধন সম্পদ আত্মসাৎ করার জন্য বলছি? না কারোর সাথে আমার লেনদেন আছে, না শত্রুতা আছে? তাহলে কোন যুক্তিতে বদনামটা করে? এর মানে হলো শয়তান আপনাদেরকে জান্নাতে যাইতে দিবে না। এর জন্য কোনো না কোনো ভাবে জাহান্নামে তো নিতে হবে। এই জন্য হয়তো ধর্ম সরাসরি কোরআনের বিরুদ্ধে নেয় শয়তানে, সরাসরি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে নেয়, আর নয় আলেমের বিরুদ্ধে নেয়, আর নইলে কোরআন হাদিসের বয়ানের বিরুদ্ধে নিয়ে আপনারা জাহান্নামী বানা। জোরে কোন ঠিক কিনা? আর নাইলে কোন যুক্তিতে করে এটা তো বুঝে আসে না। তো সম্মানিত হাজিরিন ও 2-4 জন মানুষ করুক, সমস্যা কি? এলাকার আমারে বহুত মহব্বত করেওয়ালা লোক আছে জানি, ওই 2-4-5টা আছে, এগুলো মানে এগুলো 2-4 জন, এগুলো কোনো ব্যাপার নাই, তো সব জায়গাতে থাকে। নবীর ভিসা নামাজ পড়ছে, অনেক মুনাফিকা ছিল না? তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক লোক ছিল, নিজের আপন লোক, এরও বিরোধিতা করছে। আমি তো রসুলও না, রসুল এত বড় মর্যাদাশীল, এত বড় আল্লাহর বুজুর্গ একজন নবী, উনার বিরুদ্ধে যদি শত্রুতা আমি থাকতে পারে, আমি তো আল্লাহ নবী পেশাবের তুল্য না, পায়খানার তুল্য না, আমি দুনিয়ার এক নিকৃষ্ট জীব, আমার বিরুদ্ধে বেশিও থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? এটা কোনো পরোয়া করি না ইনশাআল্লাহ। হক কথা, দিনের কথা কেউ গায়ে লাগুক আর না লাগুক, এই জবান যতদিন সচল থাকবে ততদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হক এবং হক্কানিয়াতের পথে কবুল করেন, আমিন। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময়, আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় হালাল খাওয়ার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে এই সমাজে প্রত্যেকটা মানুষের প্রতি যেন মিল মহব্বত তৈরি করে দেন। আমরা যেন কেউ কারো বিরুদ্ধে না যাই, একে অপরকে ভালোবাসি, সহমর্মিতা দেখাই, আমরা যেন কারো হক নষ্ট না করি। আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচার যত কিছু আছে সব কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।